আসসালামু আলাইকুম। আজকে দারুণ একটি কবিতা আমরা শুনব। কবিতাটির নাম হচ্ছে কাজলা দিদি, আর এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। তো এই কাজলা দিদি কবিতাটি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বইতে রয়েছে। তো এই যে কাজলা দিদি সম্পর্কে আমরা সুন্দর একটি কবিতা পড়ব। তো চলো শুরু করি। কাজলা দিদি, যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সুলুক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাক জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কুলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন উগর থেকে কেন মা আর দিদি আসে নাকো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমনে করে রবে। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে, দিশনা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। তো এই কবিতাটি আসলে কেন হয়েছে, কবিতাটির সারমর্মটি আমরা জেনে নেই। ছোট বোনটির সারাক্ষণের সাথে ছিল কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে। সে তা জানে না, বুঝে না। প্রতি মুহূর্তে সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন আসে না, তা জানতে চায় মায়ের কাছে। মা উত্তর দিতে পারে না, মুখ লুকিয়ে শুধু কাঁদেন। তো আসলে কবিতাটি খুবই দুঃখজনক যে তার একটা দিদি ছিল, তার এই কাজলা দিদি দুনিয়া ছেড়ে চলে গেছে, অর্থাৎ মারা গেছে। এই কথাটি সে যেহেতু ছোট, সে হয়তো বুঝে না, সে ভেবেছে তার দিদি আবার ফিরে আসবে। তো এই কবিতাটির সারমর্ম তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আর যারা চতুর্থ শ্রেণীতে পড়ছো, তোমরা এই কবিতাটি অবশ্যই মুখস্থ করে নিবে, কাজলা দিদি কবিতাটি।